আপনাকে মাফ করে দিলে লস কার? কেমন লস? সে শয়তান আপনাকে দিয়ে আপনার পিছনে লেগে আপনাকে কলা কৌশল করে 50 বছরে যে গুনার পাহাড়টা তৈরি করে দিয়েছে, আপনাকে আল্লাহ সে মাফ করার সাথে সাথে 50 বছরের গুনাহ শেষ। 50 বছরের গুনাহ শেষ। এবার শয়তানের পরিশ্রম বৃথা, শয়তানের পরিশ্রম বৃথা। এখন আল্লাহ মাফ করলো কেন? আপনি তওবা করেছেন। সেজন্য শয়তানে তওবা করতে দেয় না। নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আপনি এই গত 2 মাসে কয়বার তওবা করছেন? যেখানে আমাদের দৈনিক 100 বার করা দরকার, সেখানে কিন্তু 2 মাসে আপনি আমি একবারও করিনি। এবার নিজেকে প্রশ্ন করলাম, কি রে আমি তো গুনাহ করি, তওবার দরজাও তো খোলা আছে, আমি তওবা করলাম না কেন, আমি তওবা করলাম না কেন? আসলে আপনি তওবা করেন নাই নয়, আপনাকে শয়তানে তওবা করতে দেয় নাই। এবার শয়তানকে তার বন্ধুরা জিজ্ঞেস করে, কি রে বান্দারে তুই তওবা করতে দেস না কেন? শয়তান বলে, আমি পরিশ্রম করে 50 বছরে যে গুনার পাহাড় বানাই দিয়েছি, সে যদি একবার তওবা করে সেটাই যদি কবুল হয়ে যায়, আমার 50 বছরের পরিশ্রম শেষ হয়ে যাবে। তাই আমি বান্দাকে দিয়ে তওবা করাই না। সেজন্য চালাক বান্দা তারাই অন্তত রাত্রে ঘুমানোর আগে একবার হলো মওলার দরবারে তওবার মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করে বলে, মওলা বান্দা এসেছি তোমার দরবারে, ভিখারি সেজে এসেছি, অপরাধী হয়ে এসেছি, মওলা তুমি রহমান, একটু মাফ করে দাও না। সুবহানাল্লাহ। আজকে থেকে এই আমলটা করার চেষ্টা করবেন প্রত্যেকদিন রাত্রে, এটা যেন মিস না হয়। আমি কি কারো পক্ষে বলেছি ভাই? কারো বিপক্ষে? আমি কি কোনো দলের পক্ষে? না না না, আমি আমার নফসের বিপক্ষে, আমি আমার নফসের বিপক্ষে, আমি আমার কলবের পক্ষে। বলেন সুবহানাল্লাহ।